আমার গত ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা বেড়াতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু শেয়ার করিনি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় এসেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো, যে প্রান্তে আছো, সবাই খুব ভালো আছো। আমি তনি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমরা চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আর এখন আমরা বর্তমানে আছি কক্সবাজারের হোটেল সিপালে, যার পূর্বের নাম ছিল হোটেল রয়্যাল টিউলিপ, এখন নাম পরিবর্তন হয়েছে সিপাল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ যেতে যেতে ইনানি বিচের পাশেই দেখা মিলবে এই হোটেলটি, যার এক পাশে রয়েছে সমুদ্র আর অন্য পাশে রয়েছে পাহাড়, আর মাঝখানে এই হোটেলটি। তো যাই হোক, তোমরা সবাই জানো যারা কক্সবাজারে এসেছো অথবা কক্সবাজারের আশেপাশে থাকো, তো তারা সবাই হোটেল রয়্যাল টিউলিপ মানে বর্তমানে যেই নামটা হোটেল সিপাল, এই সম্পর্কে সবাই জানো। তো ফাইনালি সারা রাত জার্নি করার পর আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তো আমরা হোটেলে রিসিপশনে বসে আছি আর আমাদেরকে তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করেছে। আর এখানকার একটা রুলস হচ্ছে দুপুর 2টার আগে তারা মানে রুম খালি করতে পারে না, কারণ 12টার দিকে রুম যারা ছেড়ে যায় তারপর তারা ক্লিন করে, তারপর দুপুর 2টা বাজে তাদের গেস্টকে তারা রুম বুঝিয়ে দেয়। তো আমরা এখানে যেহেতু সকাল সকাল চলে এসেছি, তো এখানে ওয়েট করছি দুপুরে রুমের জন্য। তারপর রুম পেলে রুমে যাব, ফ্রেশ হব, আর কোথায় কোথায় যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে দেখো, এই জায়গাটা একটু শেয়ার করছি, কত সুন্দরভাবে তারা সাজিয়েছে। আমার কাছে তো ভীষণই ভালো লাগছে, আর সব থেকে বেশি ভালো লেগেছে তাদের ব্যবহার এবং আন্তরিকতা, খুবই ভালো ছিল। তো একটা ছোট্ট ঘটনা খুব তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন এসেছি আমাদের বাসটা থেমেছে ডলফিন মোড়ে। তো ডলফিন মোড় থেকে এই জায়গাটা বেশ খানিকটা দূরে, প্রায় 3 ঘন্টা লাগে। তো ডলফিন মোড়ে তাদের আরেকটা রিসিপশন ছিল, ওখানে প্রথমে যারা এই হোটেল সিপালে এসে ওঠে তাদেরকে আগে ওখানে অপেক্ষা করতে হয়, তারপর এখানে তাদের গাড়ি দিয়ে এখানে নিয়ে আসা হয়। তো আমরাও অপেক্ষা করছিলাম। তো সারা রাত যেহেতু জার্নি করেছি, তো আমার মায়ের ফোনে চার্জ চলে গিয়েছিল, তো মা আবার ওখানে চার্জ দিয়েছে, তো চার্জ দিয়ে চলে এসেছে, আর মায়েরও মনে ছিল না আর আমাদেরকেও বলেনি। তো আমরা এখানে এসে জানতে পারি যে মা ভুলে ফোনটা ওখানে রেখে আসছে। তো এখানে আমরা যখন জানাইছি মানে রিসিপশনে যে আমাদের এরকম একটা ফোন ওখানে চার্জে দেওয়া ছিল, ভুলে রেখে আসছি, তো তারা খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছে আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের ওখানে যদি চার্জে দেওয়া থাকে অবশ্যই আপনারা পাবেন। তারপর তারা ওখানকার মানুষদের সাথে যোগাযোগ করে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে, মানে যতক্ষণ ওইখান থেকে এখানে আসতে যতক্ষণ লাগে, মানে পরবর্তী বাসের সাথে তারা আমাদের এই ফোনটা পাঠিয়ে দেয়। আর এখানে রিসিপশনের মানুষরাও খুব সুন্দরভাবে আমাদের ফোনটা আমাদের রুমে দিয়ে যায়। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, কারণ তারা এত সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছে। এই জিনিসটা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে, কারণ অন্য জায়গায় হয়তো বা এরকম আমি মোবাইলটা নাও পেতে পারতাম, কিন্তু এখানে আমি পেয়েছি এবং তারা আমার এক কথাতেই তারা খুব সুন্দরভাবে জিনিসটাকে ম্যানেজ করে নিয়েছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের রুমে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে যেহেতু 2টা ফ্যামিলি, আর এখানকার রুলস হচ্ছে এক একটা রুমে 2 জনের বেশি থাকতে পারবে না। তো আমাদের লেগেছিল 4টা রুম, আমরা যেহেতু 2 ফ্যামিলি 4 জন 8 জন, তো 4টা রুম আমাদের লেগেছিল। প্রত্যেকটা রুমই একই রকম ডেকোরেশন, একই রকম দেখতে, কিন্তু অনেক সুন্দর। তো আমরা এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য কোরাল স্টেশনে, আর এই কোরাল স্টেশনটা হচ্ছে কোরাল বিচের পাশেই। আমাদের যে হোটেল থেকে এই কোরাল স্টেশনটা মোটামুটি একটু দূরে। তো আমরা এখানে টোটো করে চলে এসেছি সবাই মিলে। তো এখানে ঢুকতেই যেটা দেখলাম যে এটার বাহিরের ডেকোরেশনটা অসম্ভব সুন্দরভাবে তারা সাজিয়েছে, খুব যত্ন করে তারা সাজিয়েছে, এবং ভিতরের যে মানে ডেকোরেশন সেটাও বেশ সুন্দর লেগেছে। আর সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে তাদের খাবার দাবার এবং আন্তরিকতা। তাদের এখানে খাবারের মান বেশ ভালো। তো আমরা সবাই মিলে চলে এসেছি যখন দুপুরের লাঞ্চ করব বলে। তা আমাদের সবারই পেটে অনেক ক্ষুধা, তো আমরা যে যার মতো করে এখানে অর্ডার দিয়ে ফেলেছি।
কেউ খেয়েছে বাঙালি খাবার, আবার কেউ খেয়েছে চাইনিজ ফুড। তো আমরা খেয়েছিলাম চাইনিজ ফুড। তো চাইনিজ ফুডের খাবারগুলো বেশ ভালো ছিল, আর বাঙালি খাবার যারা খেয়েছে ডাল ভাত মাছ মাংস তারাও বলেছে বেশ ভালো খাবার ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে অসাধারণ একটা অনুভূতি আমাদের কাজ করছিল। প্রথমত কক্সবাজারে এত সুন্দর জায়গায় আমরা এসেছি, তার মধ্যে খাবার দাবারের মান যদি ভালো না থাকে তাহলে কিন্তু আসলে মন মেজাজ খারাপ হয়ে যেত। আর সারা রাত যেহেতু জার্নি করে এসেছি, খাবার দাবারটা খেয়ে অনেক অনেক মানে তৃপ্তি পেয়েছি আমরা এখানে। সকালে আমরা যে জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম ওটা ছিল শালিক রেস্টুরেন্ট। ওখানকার খাবারও খুব ভালো ছিল। আমার গত ভিডিওতে সেই রেস্টুরেন্টের কিছুটা অংশ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে এখন খাবার দাবার চলে এসেছে। এখানে ছিল ফ্রাইড রাইস, প্রন কারি এবং হচ্ছে সিজলিং, চিকেন সিজলিং। তো এই আইটেমগুলো তো খুবই টেস্ট ছিল, আমরা খেয়েছি। আর ওই পাশে যারা বাংলা খাবার খেয়েছে তারাও বেশ মজা করেই খেয়েছে। তো সব কিছু মিলেমিশে আমাদের এই জায়গাটা বেশ ভালো লেগেছে। অনেক দিন পর শহরের কোলাহল ছেড়ে আমরা যে জায়গায় ঘুরতে এসেছি, আমাদের তো আনন্দের শেষ নাই। আমার পাশে রয়েছে কথা, আর কথা আমার ভীষণ প্রিয় একটি বোন, আমার পিসাতো বোন। তোমরা সবাই জানো ও ইতিমধ্যে এখন ডাক্তার হয়ে গেছে, এটার তো আরেকটা আনন্দ। তো সব কিছু মিলেমিশে বেশ ভালো লাগছে। এখানে এসে সবাই খুব আনন্দ করছে, যেমন আমার মা তেমনি পিসিমণি, আমারও খুব ভাল লাগছে। আর এই যে দেখো মা দোল খাচ্ছে, বাবা মাকে দোল দিচ্ছে। এই মুহূর্তটা তো ভীষণ সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই একটু ভিডিও করে নিলাম। এখানকার ভিতরের দিকটা যেমন সুন্দর, বাহিরের দিকটা আরও বেশি সুন্দর। এত সুন্দর যে কি বলবো। এই যে দেখো আরেকটা কাপলকে পেয়ে গেলাম, সেটা হচ্ছে পিসুয়া আর পিসিমণি। তো পিসুয়া পিসিমণির ছবি তুলছে, এটা একটা খুব রোমান্টিক একটা মুহূর্ত। পিসিমণি খুব সুন্দরভাবে পোজ দিয়ে বসেছে, আর পিসেমশাই ছবি তুলছে আর হাসছে। তো যাই হোক, খুব ভালো মোমেন্টগুলো আমি ভিডিও করে নিচ্ছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আসলে পরিবারের সাথে আসতে পেরেছি অনেক দিন পর, এত আনন্দ এত খুশি। আর কক্সবাজার আমার এত ভালো লেগেছে যে কি বলবো। তো সব কিছুর জন্য আসলে দুইটা মানুষকে ধন্যবাদ দিতে হয়, সেটা হচ্ছে কৌশিক আর আকাশ। কারণ আকাশ আর কৌশিকের কারণেই আজকে এই কক্সবাজারে আসা, না হলে আসা হতো না। কারণ কৌশিক আর আকাশই আমাদেরকে খুব জোরালোভাবে বলেছে যে না, এবার একটা জায়গায় ঘুরতে যেতেই হবে, আমরা ঘুরতে যাব। তো ওই জন্যই আসা। আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, ছবি টবি তোলা শেষ, এখন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখানে সবথেকে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এক সাইডে পাহাড়, আরেক সাইডে হচ্ছে সমুদ্র। এই যে দেখো এই সাইডে দূরে দেখছো এগুলো হচ্ছে পাহাড়, এই পাহাড়টার সাথে আর অপর প্রান্তে কিন্তু সমুদ্র। এই যে দুই পাহাড় আর সমুদ্রের মাঝামাঝি আমরা যে পথ দিয়ে যাচ্ছি, এই যে এই জায়গাটা, এটার আসলে বর্ণনা করে বোঝানো যাবে না। তোমরা যদি সরাসরি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কতটা সুন্দর প্রকৃতি, এত সুন্দর, মানে ভগবানের সৃষ্টি যে এত সুন্দর হয় কি বলবো। এই যে দেখো সমুদ্রতে দেখো আবার সূর্যি মামাটাও দেখা যাচ্ছে, মানে দৃশ্যটা যে এত সুন্দর। আসলে এই দিনটাতে আবার ফিরে যেতে ইচ্ছে করছে, যে আবার যদি এই দিনটাতে ফিরে যেতে পারতাম। তো আমরা এখন দুপুরের লাঞ্চ শেষ করার পর আবারও হোটেলে চলে এসেছি। তো হোটেলের এই যে বাহিরের সাইডটা তোমাদেরকে তখন দেখাতে পারি নাই, এখন দেখাচ্ছি। তো আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা এখানে আস্তে আস্তে বেশ অনেক সময় লেগেছে, এবং আমরা রুমও পেয়েছি 2টার দিকে। তো আমরা তাড়াতাড়ি করে রুম পেয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি খাওয়ার জন্য, কারণ বিকাল হয়ে গেলে আবার দুপুরে খাবারগুলো পাওয়া যেত না। তো যার কারণে আমরা তাড়াতাড়ি বের হয়ে দুপুরে লাঞ্চটা করে আবার এসেছি। তো এখন আমরা রুমে যেয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার নিচে বের হব। তো সবার চোখে মুখে অনেক ক্লান্তি, অনেক টায়ার্ড, কিন্তু তারপরও কেউ আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের মনের মধ্যে এত আনন্দ যে
আমরা যে এত ক্লান্ত সেই জিনিসটাই আমরা ফিল করতে পারছি না। আসলে কক্সবাজার এমনই একটি জায়গা যেখানে সব ক্লান্তি এক নিমিষে উড়ে যায়। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, তো এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত তোমরা পাশে থাকো। আজকের মতো টাটা, বাই বাই।